নমস্কার, বিটিএন নিউজে স্বাগত রয়েছে আমি সোমশিখা। প্রথমে দেখে নিচ্ছি আজকের বিশেষ খবর। রাজ্যের উন্নয়নমূলক কাজ নিয়ে প্রধানমন্ত্রী সহ একাধিক মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ মুখ্যমন্ত্রীর। ফের কাছাড় পুলিশের মাদক বিরোধী অভিযান। শালচাপড়া ইন্ট্রা গাড়ি থেকে লক্ষাধিক ইয়াবা ট্যাবলেট সহ আটক এক যুবক। বাংলাদেশের হিন্দু নির্যাতন নিয়ে প্রতিবাদের ঝড় শিলচর জেলা কংগ্রেসের। বিভাগীয় আধিকারিকদের নিয়ে রাঙ্গিরখালের কাজ পরিদর্শন করলেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। এবারে বিস্তারিত খবর। রাজ্যের উন্নয়নমূলক কাজ নিয়ে প্রধানমন্ত্রী সহ একাধিক মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ মুখ্যমন্ত্রীর। আসাম বিনিয়োগকারী ও অবকাঠামো সম্মেলন এবং ঝুমুর নৃত্য পরিদর্শনে মোদীকে আমন্ত্রণ। রাজ্যের উন্নয়নমূলক কাজ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ একাধিক কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এছাড়াও আসাম বিনিয়োগকারী ও অবকাঠামো সম্মেলন এবং ফেব্রুয়ারি 2025-এ অনুষ্ঠেয় ঝুমুর নৃত্য প্রদর্শনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। আজ নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করে বিভিন্ন উন্নয়নমূলক বিষয়ে পরামর্শ গ্রহণ করেন। এদিকে রাজ্যবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে আসাম বিনিয়োগকারী এবং অবকাঠামো সম্মেলন এবং ফেব্রুয়ারি 2025-এ বিশাল ঝুমুর নৃত্য প্রদর্শনে উপস্থিতি থেকে তাদের গৌরবময় ইতিহাস বৃদ্ধি করার জন্য আমন্ত্রণ জানান মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রী আমন্ত্রণ গ্রহণ করেছেন বলে এক বার্তায় জানান মুখ্যমন্ত্রী বিশ্ব শর্মা। এছাড়াও তিনি কেন্দ্রীয় মন্ত্রী সিআর পাতিলের সঙ্গে সাক্ষাৎ করেন এবং বিভিন্ন সংশ্লিষ্ট বিভাগের কাজের রূপরেখার বিষয়ে আলোচনা করেন। আসামের উন্নয়ন যাত্রায় অবদান রাখার জন্য বিশ্বব্যাপী বিনিয়োগকারীদের আমন্ত্রণ জানানোর প্রয়াসের অংশীদার হতে কেন্দ্রীয় বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের সঙ্গে সাক্ষাৎ করে তাকে আসাম পরিকাঠামো ও বিনিয়োগ সম্মেলনে 2025-এ যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানান মুখ্যমন্ত্রী। শালচাপড়ায় ইন্ট্রা গাড়ি থেকে লক্ষাধিক ইয়াবা ট্যাবলেট সহ এক যুবককে আটক করল পুলিশ। ড্রাগস বিরোধী অভিযানে ফের বড় ধরনের সাফল্য পেল কাছাড় পুলিশ। গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে কাছাড় পুলিশ সোমবার শিলচর থানার আওতাধীন শালচাপড়ায় মাদকদ্রব্য পাচারের বিরুদ্ধে এক বিশেষ অভিযান চালায়। সেখানে দুটি টাটা ইন্ট্রা গাড়ি আটক করে তল্লাশি চালায় পুলিশ। গাড়িতে তল্লাশি চালিয়ে 1,20,000 ইয়াবা ট্যাবলেটের 12টি প্যাকেট উদ্ধার করে পুলিশ। আলুর বস্তায় লুকিয়ে রাখা ছিল নেশা সামগ্রী। মিজোরামের আইজল থেকে নেশা সামগ্রীগুলো আনা হয়েছিল। ড্রাগস পাচারের অভিযোগে আজাদ লস্কর নামের এক যুবককে আটক করা হয়। এ নিয়ে বিস্তারিত তুলে ধরে বক্তব্য রাখেন পুলিশ সুপার নোমাল মাহাত্তা। শিলচৰ থানাৰ অন্তৰ্গত শালচাপড়া অঞ্চলত আমাৰ এই বিশেষ পুৱতি নিশাৰ পৰা এই অভিযান চলিছিলে আৰু এই অভিযান কালত আমি বৃহৎ সংখ্যক পৰিমাণৰ নিচাযুক্ত সামগ্ৰী জব্দ কৰিবলৈ সক্ষম হৈছোঁ। গোটেই অভিযান কালত আমাৰ দুখনকৈ টাটা ইন্ট্ৰা গাড়ী আমি জব্দ কৰিছোঁ। এখন গাড়ীৰ নাম্বাৰ হ'ল AZ11EC2504 আৰু আনটো গাড়ীৰ নাম্বাৰ হ'ল AS11EC4291। এই দুইখন গাড়ী চুবুৰীয়া ৰাজ্যৰ পৰা ইয়ালৈ আহিছিলে আৰু দুইখন গাড়ীতে আলু ভৰ্তি বস্তা তাত সম্পূৰ্ণৰূপে আছিলে আৰু এই সামগ্ৰীখিনি চুবুৰীয়া ৰাজ্য ত্ৰিপুৰালৈ গৈ আছিলে। গতিকে এটা বিশেষ যেতিয়া আমি খবৰ পালোঁ, খবজাৰ পাই পুৱতি নিশাই আমি আমাৰ এই অভিযান আৰম্ভ কৰোঁ আৰু অভিযান কালত আমি দুইখন ট্ৰাকৰ পৰাই আলুৰ বস্তাৰ ভিতৰত লুকাই ৰখোৱা বস্তাৰ পৰা আমি 12টাকৈ পেকেটছ, গোটেই পেকেটছবিলাকত 1,20,000 ইয়াবা টেবলেট তাৰ পৰা আমি জব্দ কৰিছোঁ। আৰু এই যি আমি নিচাযুক্ত সামগ্ৰী জব্দ কৰিছোঁ তাৰ লগত সম্পৰ্কিত যিজন মূল ব্যক্তি মহম্মদ আজাদ লস্কৰ 20 বছৰ, ছান অফ ৰমজান আলী লস্কৰ, বেৰেঙা শিলচৰ, তেওঁক আমি এৰেষ্ট কৰিছোঁ। বৰ্তমান তেওঁক আমি সোধপোছ কৰি আছোঁ আৰু এই অভিযানটো বৰ্তমানো আমাৰ সেই অঞ্চলত অব্যাহত আছে। আৰু এই যি পৰিমাণৰ যি নিচাযুক্ত সামগ্ৰী আমি জব্দ কৰিবলৈ সক্ষম হ'লোঁ, এই সামগ্ৰীসমূহ চুবুৰীয়া ৰাজ্যৰ পৰা আহি আমাৰ জিলাৰ মাধ্যমেদি
আন এখন চুবুৰীয়া ৰাজ্যলৈ লৈ যোৱাৰ পৰিকল্পনা আছিলে। আৰু বৰ্তমান সময়তো আমাৰ এই অভিযান সেই অঞ্চলত চলি আছে আৰু যিজন ব্যক্তিক আমি ইতিমধ্যে কৰায়ত্ব কৰিছোঁ তেওঁক সোধপোছ আমি অব্যাহত ৰাখিছোঁ। আৰু এই যিখিনি সামগ্ৰী আমি জব্দ কৰিবলৈ সক্ষম হ'লোঁ, এই গোটেই নিচাযুক্ত সামগ্ৰী দ্ৰব্যখিনিৰ আজিৰ সময়ত তাৰ চোৰাং বজাৰত তাৰ মূল্য প্রায় 36 করোড় হব। বাংলাদেশের হিন্দু নির্যাতন নিয়ে প্রতিবাদের ঝড় শিলচর জেলা কংগ্রেসের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মৌন ভূমিকা নিয়ে সোচ্চার কংগ্রেস। বাংলাদেশের হিন্দু নির্যাতন নিয়ে আজ সোমবার শিলচরে প্রতিবাদের ঝড় তোলে শিলচর জেলা কংগ্রেস। শিলচর ইন্দিরা ভবন থেকে এক প্রতিবাদ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে শহীদ ক্ষুদিরাম বসুর মূর্তির পাদদেশে জমায়েত হয়ে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কুশপুত্তলিকা দাহ করে কংগ্রেস। একই সঙ্গে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় কংগ্রেস কর্মী সমর্থকদের। এদিকে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে শিলচর জেলা কংগ্রেসের সভাপতি অভিজিৎ পাল জানান, গত আগস্ট মাসে শেখ হাসিনা সরকার পতনের পর থেকে বাংলাদেশে উগ্র মৌলবাদী প্ররোচনা বৃদ্ধি পেয়েছে। সংখ্যালঘু মানুষের উপর নির্মম অত্যাচার চালানোর পাশাপাশি বিভিন্ন মঠ মন্দির ভাঙচুর, দোকানপাট লুট সহ নানা ধরনের অপ্রীতিকর ঘটনা বাংলাদেশে কয়েকদিন ঘটলেও নীরব ভূমিকা পালন করছে ওই দেশের সরকার। ফলে মোহাম্মদ ইউনুস সরকারের বিরুদ্ধে তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়েছেন জেলা কংগ্রেসের কর্মকর্তারা। এদিকে বাংলাদেশের চলমান ঘটনা প্রবাহ নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর সহ কেন্দ্রীয় সরকারের মৌন ভূমিকার তীব্র সমালোচনা করেন তারা। চিন্ময় কৃষ্ণ দাস সহ তার দুই সহকর্মীকে নিঃশর্তে মুক্তি দেওয়ার পাশাপাশি বাংলাদেশের সংখ্যালঘুদের সুরক্ষা ও নিরাপত্তা সুনিশ্চিত করতে কেন্দ্র সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা। এদিনের প্রতিবাদ কর্মসূচিতে শিলচর জেলা কংগ্রেস, মহিলা কংগ্রেস, যুব কংগ্রেস এবং এনএসইউআইয়ের কর্মকর্তারা অংশগ্রহণ করেন। গত আগস্ট মাস থেকে আমরা দেখতে পেয়েছি যেভাবে শেখ হাসিনা সরকারের পতন হওয়ার পর থেকে উগ্র মৌলবাদীর প্ররোচনায় বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, যে ডক্টর মোহাম্মদ ইউনুস ওনাদের চিফ অ্যাডভাইজার, ওনার নেতৃত্বে যখন বাংলাদেশ সরকার চলছে তখন থেকে আমরা দেখা যাচ্ছে যে আমরা সবসময় দেখতে পাই যেভাবে সংখ্যালঘু মানুষের উপর যেভাবে নির্মমভাবে অত্যাচার চালানো হচ্ছে, হিন্দু, খ্রিস্টান, বুদ্ধিস্ট প্রত্যেক সংখ্যালঘু ভাই বোনদের উপর যেভাবে অত্যাচার হচ্ছে, নির্মমভাবে অত্যাচার চলছে, মানুষের দোকানপাট লুট করা হচ্ছে, সাধু সন্তদেরকে গ্রেপ্তার করা হচ্ছে। আজকে চিন্ময় দাস ব্রহ্মচারী উনি যখন এই সনাতন ধর্ম নিয়ে উনি যখন প্রচার চালিয়েছিলেন, উনি যখন সনাতন ধর্মের দাবি দাবা নিয়ে আন্দোলন করেছিলেন, ওনাকে গ্রেপ্তার করা হয়েছে। তারপরে ওনার দুজন সেবক যারা গিয়েছিল ওনাকে প্রসাদ দেওয়ার জন্য, ওনাদেরকেও গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু আমরা দেখেছি তারপরেও যে বাংলাদেশের বর্তমান সরকার সেটা নিয়ে কোনো ধরনের কোনো ইনিশিয়েটিভ নেয়নি। বাংলাদেশের সরকার তাদেরকে এখন পর্যন্ত মুক্তি দেওয়া হয়নি। সেটা নিয়ে আমরা ধিক্কার জানাই বাংলাদেশ সরকারকে, আমরা নিন্দা জানাই। যে বাংলাদেশ যখন স্বাধীন হয়েছিল 1971 সালে, তখন কিন্তু সর্বধর্মের সমন্বয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। ওরা ভুললে চলবে না যে 1971 ইংরেজিতে প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর বলিষ্ঠ নেতৃত্বে পাকিস্তান থেকে বাংলাদেশ স্বাধীনতা লাভ করেছিল। আজকে সেই বাংলাদেশ গণতান্ত্রিক দেশ, সেই গণতান্ত্রিক দেশে যদি আজকে সংখ্যালঘুরা যদি নির্যাতিত হয়, সেটা অত্যন্ত দুঃখের ব্যাপার, নিন্দনীয় ব্যাপার। আমরা তীব্র ভাষায় নিন্দা জানাই। তৎসঙ্গে ভারতবর্ষের প্রধানমন্ত্রী যিনি নিজে বা ওনার দল যেভাবে ওনারা প্রচার করে থাকেন, যে আজকে আমরা দেখেছি ইউক্রেন রাশিয়ার যখন যুদ্ধ চলছে তখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী পদক্ষেপ নিয়েছেন। কিন্তু দুঃখের বিষয়, ভারতের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ, সে বাংলাদেশে যখন এইভাবে এতদিন ধরে যখন সংখ্যালঘুদের উপর অত্যাচার চলছে, কিন্তু বাংলাদেশ নিয়ে প্রধানমন্ত্রী কোনো একটা বিবৃতি আমরা দেখিনি, প্রধানমন্ত্রী কোনো এই ধরনের কোনো ব্যবস্থা নেননি। বিদেশমন্ত্রী ডক্টর জয়শঙ্কর সেটাকে নিয়ে যে বিদেশে কূটনীতির চাল, সেই চালও উনি ব্যর্থ। আজকের দিন পর্যন্ত বাংলাদেশে এত ঘটনা চলার পরও আমাদের দেশের প্রধানমন্ত্রী, আমাদের দেশের বিদেশমন্ত্রী কেন এত নরম মনোভাব নিয়েছেন? ওনাদের কেন ওনাদের শক্তিশালী কোনো পদক্ষেপ নেই কেন? আমরা সেটা নিয়ে ওনাদেরকেও নিন্দা জানাই। এবং আজকে বিজেপির দল যারা মুখে সবসময় বলে থাকে যে ওনারা হিন্দুদের সুরক্ষিত দিচ্ছে, হিন্দুদের ওনারা দল, আজকে কেন বিজেপি দলের কোনো ধরনের অফিসিয়াল স্টেটমেন্ট আজকের দিন পর্যন্ত নেই? কেন বিজেপি দল সেটা নিয়ে কোনো ধরনের নিন্দা জানায়নি? আজকে ওনারা যখন সনাতনী ঐক্য মঞ্চ, যেখানে প্রত্যেক সাধু সন্ত থেকে ধরে হিন্দু মা বোনরা মিলে যেমন একটা ঐক্য মঞ্চ
গঠন করেছেন, যে ঐক্যমঞ্চ গঠন করা হয়েছে বাংলাদেশে এই ধরনের ঘটনার প্রতিবাদ জানাতে, সেখানে গিয়ে কেন বিজেপির কিছু কিছু বিধায়করা গিয়ে ওনারা নিজের অস্তিত্ব রক্ষা করছেন, কিন্তু ওনাদের দলের কেন কোনো আজকে পর্যন্ত কোনো ধরনের কোনো ব্যবস্থা নেয়নি। দল কেন আজকে পর্যন্ত ওনারা বাংলাদেশ চলো অভিযানে কেন যাবেন, ওনারা প্রধানমন্ত্রী আবাস মানে ঘেরাও করুক, ওনাদের প্রধানমন্ত্রী ওনাদের মুখ্যমন্ত্রী কেন আজকে ওনাদের প্রধানমন্ত্রীকে কেন প্রশ্ন করে না, কেন প্রধানমন্ত্রীকে প্রেসার করে না ওনাদের দল যে আজকে আপনারা বাংলাদেশ নিয়ে ব্যবস্থা নিন, বাংলাদেশ নিয়ে অতি সত্বর ব্যবস্থা নেওয়া হোক, বাংলাদেশে যেন সংখ্যালঘুরা যেন সুরক্ষিত থাকে সেই ব্যবস্থাটুকু করা হোক। বিভাগীয় আধিকারিকদের নিয়ে রাঙ্গিরখালের কাজ পরিদর্শন করলেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। সোমবার শিলচর রাঙ্গিরখালের কাজ পরিদর্শন করলেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। এদিন বিধায়ক দীপায়ন চক্রবর্তী বিভাগীয় আধিকারিকদের সঙ্গে নিয়ে রাঙ্গিরখালের কাজ পরিদর্শন করেন। বিশেষ করে রাঙ্গিরখালি নেতাজি মূর্তি সংলগ্ন রাঙ্গিরখালের ওপরে পূর্ত সড়কের সেতুটি পুনরায় নির্মাণ করা হবে। ব্যস্ততম এই সেতুটি পুনর্নির্মাণের সময় যাতে বাইলেন তৈরি করে ট্রাফিক সমস্যা না হয়, এর জন্য বিভাগীয় আধিকারিকদের সাথে কথা বলেন বিধায়ক। সেতুটির পরিদর্শন করে প্রয়োজনীয় রূপরেখা তৈরি করার জন্য বিভাগীয় আধিকারিকদের নির্দেশ দেন তিনি। এ বিষয়ে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে বিধায়ক জানান, বিগত কংগ্রেস সরকারের আমলে উন্নয়নমূলক কাজ না হওয়ায় বর্তমানে শহরে কাজ করতে অনেক সমস্যা দেখা দিচ্ছে। নেতাজি স্ট্যাচুর পাশেই, যেটা ইন্ডাসইন্ড ব্যাংকের পাশে রাঙ্গিরখালের উপর, তো এই যে ব্রিজটা, এই ব্রিজটা বানানোর সময় ট্রাফিক মুভমেন্টটাও চলতে হবে অ্যাট দ্য সেম টাইম, যার জন্য একটা সাবওয়ে রেডি করতে হবে। তো এইসব নিয়ে আজকের দিনে আমরা পরিকল্পনা করছি। মোরওভার রাইট সাইডে যেটা দেখতে পাচ্ছেন আপনারা, যে শ্মশান হয়ে যে রাস্তাটা বেরিয়ে যায়, এই রাস্তাটাও টেন্ডার হয়েছে। যিনি বরাত পেয়েছেন রাঙ্গিরখালের, উনিও কাজ করছেন। আমাদের সেটেলমেন্ট ডিপার্টমেন্ট থেকে এখানে যেটা জরিপ করা হয়েছে, এই ডেমার্কেশনের পর যে লাইনগুলো দেওয়া হয়েছিল, কিছুটা এভিকশন হয়েছে, অনেকটা এভিকশন হয়নি, এই সমস্যাটাও রয়েছে। মানে অত্যন্ত জটিল পরিস্থিতিতে রয়েছে। এই পরিস্থিতিগুলো ওভারকাম করতে আমাদের হিমশিম খেতে হচ্ছে, কারণ স্বাধীনতার পর থেকে দুর্ভাগ্যবশত কংগ্রেস সরকারের পিরিয়ডে কোনো ধরনের কাজ হয়নি, যার জন্য এই সমস্যাগুলো ক্রিয়েট হয়েছে। যাই হোক, মানুষের আশীর্বাদে বা তাদের কোঅপারেশনে এই সমস্যাগুলো আমরা কাটিয়ে উঠছি। তো রাঙ্গিরখালের আমি যেটা বললাম, যে শ্মশানের সামনে দিয়ে যেটা রাস্তা, এই রাস্তাটা দেখছেন আপনারা, একদম সরু রাস্তা। এই রাস্তা মোটামুটি একটা এভারেজ মেজারমেন্ট 13 ফুট রয়েছে। ওই রাস্তাকে আমরা কিভাবে 25 ফুট করতে পারি, আর সাথে সাথে ড্রেনটাও মিনিমাম 7 মিটার ড্রেন হচ্ছে, এই নিয়ে পরিকল্পনা করে আজকে আমরা ভিজিট করেছি। আগামী দিনে কি করে করা যায় তার জন্য আজকের দিনে এই আমাদের ভিজিটটা। আশাবাদী কবে লাগার কাজটা শেষ হবে? দেখুন, আমি প্রথমেই বলেছি যে অত্যন্ত কঠিন কাজ। তার জন্য যেভাবে সিলটেশন রয়েছে রাঙ্গিরখালের উপরে, সেটা চিন্তা করা যায়নি। কারণ মানে দীর্ঘ 30-40 বছর থেকে আমি ছোটোবেলার থেকে দেখেছি কোনো সিলটেশন ক্লিয়ারের ব্যবস্থা হয়নি। যাই হোক, সিলটেশন ক্লিয়ার হচ্ছে। মানুষের যেটা অনেক জায়গায় আমরা লক্ষ্য করেছি, যে সেপটিক ট্যাঙ্ক বলতে কিছু নেই, অনেকে ডাইরেক্ট এই নালাতে ছাড়ছেন, তো এটা তো লেবার কাজ করতে অসুবিধা হচ্ছে। তো এইসব প্রবলেম নিয়ে কাজ এগিয়ে চলছে। মোটামুটি 2.5-3 কিলোমিটার কাজ হবে বোথ সাইড গার্ডওয়ালের। তো এই কাজ দুটা পোর্শনে হচ্ছে। দুজন কন্ট্রাক্টর পেয়েছেন, একজন অনেক নন্দী আর একজন ব্রজেশ তুষ্নিয়াল। আজকে ব্রজেশ তুষ্নিয়াল আমাদের সাথে আছেন, বিগত দিনে অনেক নন্দী ছিলেন। উনি বলছেন যে 400 মিটার যেটা শ্মশানের দিকের যে কাজটা, এই 400 মিটারের কাজ উনি মার্চের 31 তারিখের ভিতরে শেষ করতে চান, যার জন্য উনি সহযোগিতা চাইছেন। আসাম শ্রীভূমি জেলা থেকে পণ্য সামগ্রী বাংলাদেশে আমদানি রপ্তানি বন্ধের ডাক বিধায়ক কমলাক্ষের। আসাম শ্রীভূমি বাংলাদেশ সীমান্তে বাংলাদেশের জিনিসপত্র জ্বালিয়ে বিক্ষোভ দেখান বিধায়ক কমলাক্ষ দে। পুরকায়স্থ টাউন কালীবাড়ি সংলগ্ন বিসর্জন ঘাটে বাংলাদেশে পণ্য বিনিময় নিয়ে ক্ষোভ ব্যক্ত করেন বিধায়ক।
বাঁশ দিয়ে কুশিয়ারা নদীতে নামার পথ বন্ধ করে দেন তিনি। এদিকে সড়ক পথ অবরোধ করে বাংলাদেশের বিরুদ্ধে প্রতিবাদী স্লোগানে মুখরিত করে তোলেন প্রতিবাদকারীরা। উল্লেখ্য, বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের উপর নির্যাতনের অবসান ও ইসকনের সন্ন্যাস চিন্ময় কৃষ্ণ প্রভুর মুক্তির দাবিতে বরাক উপত্যকায় বিক্ষোভ অব্যাহত রয়েছে। একই সঙ্গে বাংলাদেশে পণ্য বর্জনের ডাকও উঠেছে। আমরা বিশেষ করে বাংলাদেশের সঙ্গে যে বাংলাদেশ সামান্য দেখুন, সবচেয়ে ব্যাপার হচ্ছে গিয়ে আজকে বাংলাদেশ এবং পাকিস্তানের অবস্থা কি, এই মৌলবাদী কান্ট্রিদের অবস্থা কি, যেখানে মৌলবাদীর সংখ্যা বৃদ্ধি পায়, যেখানে মৌলবাদী কোনো স্পেসিফিক্যালি বলছে, যেখানে মৌলবাদীর সংখ্যা বৃদ্ধি পায়, বাংলাদেশে ইসলাম মৌলবাদীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে এবং বৃদ্ধি হওয়ার সঙ্গে সঙ্গে এইভাবে নেকেটলি হিন্দুদেরকে মঠ মন্দির ভাঙ্গা, এই যে হিন্দুদের উপর অত্যাচার, এই ধরনের অত্যাচার হয়তো বা আমরা কখনো দেখতে পাইনি। তাই আমাদের বস্তু খাবে ওরা, আমাদের চাল খাবে, আমাদের ডাল খাবে, আমাদের তেল খাবে, আমরা উৎপাদন করব, করে বাংলাদেশকে খাওয়াবো, আর বাংলাদেশ আমাদের বিরুদ্ধে বড় বড় কথা বলবে। আজকে বিশেষ করে ওদের কাছ থেকে আমরা কি ইম্পোর্ট করছি, কিংবা চিপস আর প্রাণ, এই বস্তুগুলো যদি আমরা খাই না কি হবে? আমাদের দরকার নেই, আমরা খাবো না। আপনাদের যদি কিছু দরকার হয় আপনার পাকিস্তান থেকে আনুন, পাকিস্তান থেকে আপনার চাল আনুন, আপনার ডাল আনুন, আমাদের দরকার নেই। তাই আমি মনে করি যে আজকের দিনে যে আমরা ভারতবর্ষ সেকেন্ড লার্জেস্ট আমাদের টেকনোলজি, ভারতবর্ষে IIT, এইমস, আমরা ইন্ডাস্ট্রির ক্ষেত্রে যেভাবে আমরা করছি, যেভাবে আমরা দেশকে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি, ভারতের মানুষ কষ্ট করে আজকে বিশেষ করে বাংলাদেশ এবং পাকিস্তান দেখা যায় যে ISI, হিজবুল মুজাহিদিন, জয়শ্রী মোহাম্মদ, এইগুলো বিশেষ করে যেগুলো আপনার উগ্রবাদী সংগঠন, এগুলোর কাম। তাই আমি দেখেছি বর্তমানে যে বাংলাদেশে যখন ভারতবর্ষের ফ্ল্যাগের উপর, আমাদের ফ্ল্যাগের উপর যদি কেউ পাও দেয়, আমাদের বুকের উপর আমাদের পাও দেয়, সেরকম আমাদের ভারতবর্ষ নিয়ে যদি কেউ কথা বলে সেটা আমাদের মনের উপর আঘাত দেয়, সেটা মনে হয়। তাই আমাদের ভারতবর্ষে কিছু আমরা দেখতে পাচ্ছি যে পাকিস্তানি মুসলমানও আছেন। আমি ভারতীয় মুসলমানদের কথা বলছি না। পাকিস্তান জিতলে যারা বোম ফুটায়, যারা আমাদের ভারতবর্ষের ফ্ল্যাগ, ভারতবর্ষকে যখন গালিগালাজ করে, ওরা হাসে, যারা আমাদের ভারতবর্ষের ফ্ল্যাগকে অবমাননা করে, তখন ওরা আনন্দ ফুর্তি করে। এই পাকিস্তানি মুসলমানদের নয়, আমি ভারতীয় মুসলমানদের কথা বলছি। তাই আলটিমেটলি আমরা চাই সামনের দিকে সুস্থ সুন্দর পরিবেশ, ভারতবর্ষের প্রধানমন্ত্রী যাতে কঠোর হাতে দমন করেন এবং এক্সপোর্টের উপর আজকে থেকে বন্ধ। যদি কেউ সাহস করে পরিস্থিতি ভয়ঙ্কর হবে। এক্সপোর্ট ইম্পোর্ট, বাংলাদেশের লগে এক্সপোর্ট ইম্পোর্ট সব ধরনের আমদানি রপ্তানি, বিদ্যুৎ পরিষেবা সব বন্ধ করে দেওয়া উচিত। এবং আমাদের দাবি যে বাংলাদেশে সনাতনীরা সুরক্ষিত থাক, বাংলাদেশের সনাতনীরা যাতে ভালো থাকে, সুস্থ থাকে, তার কারণে ভারতবর্ষের প্রধানমন্ত্রী কঠোর হাতে দমন করেন। বাংলাদেশে হিন্দু নির্যাতন, 3রা ডিসেম্বর মঙ্গলবার শিলচরে সনাতনী ঐক্য মঞ্চের ধর্ণা কর্মসূচি। সনাতনী ঐক্য মঞ্চের পক্ষ থেকে আগামী 3রা ডিসেম্বর বেলা 12টা থেকে শিলচর অফিস পাড়ার শহীদ ক্ষুদিরাম বসুর পাদদেশে বাংলাদেশে চলে আসা হিন্দুদের উপর অত্যাচার, লুটপাট, ধর্ষণ, হত্যার বিরুদ্ধে এক ধর্ণা কার্যসূচির আয়োজন করা হবে। উক্ত ধর্ণা কার্যসূচিতে সকল ধর্মপ্রাণ ভক্তদের উপস্থিত থাকার অনুরোধ জানান বজরং দলের কাছাড় জেলার সভাপতি মিঠুন নাথ, স্বপন শুক্লবৈদ্য, গোপাল রায়, আইনজীবী ধর্মানন্দ দেব, পল্লবিদ্যা শর্মা, সৌমিত্র দত্ত রায় সহ আরও অন্যান্যরা। সনাতনী ঐক্যমঞ্চের দ্বারা বিগত অনেকদিন ধরে বাংলাদেশে যেভাবে হিন্দুদের উপর আক্রমণ, সাধু সন্তদেরকে গ্রেফতার করা এবং হিন্দু ঘর লুটপাট করা, নারীদের উপর বলাৎকার করা, এইসব ঘটনার প্রতিবাদে সনাতনী ঐক্যমঞ্চ গতকালকে বাংলাদেশ চলো যে অভিযান চালিয়েছিল, সেই অভিযানের পর আগামীকাল অর্থাৎ 3 ডিসেম্বর সমগ্র দেশব্যাপী ধর্ণা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এবং এই ধর্ণা কর্মসূচি আমরা ক্ষুদিরাম স্ট্যাচুর সামনে দেব। ওইখানে দুপুর 12টা থেকে আমরা এই ধর্ণা কর্মসূচি আমরা শুরু করব এবং এই কর্মসূচিতে সকল সনাতনী ভাই বোনদের উপস্থিত থাকার জন্য মঞ্চের পক্ষ থেকে আবেদন রইল। বাংলাদেশ কাণ্ড, শিলচরে ফোরাম আহত মঙ্গলবারের প্রতিবাদে মিছিল সফল করে তোলার আহ্বান।
গণতন্ত্রকে হত্যা করার পর বাংলাদেশে যে নারকীয় কাণ্ড কারখানা চলছে, হিন্দু বৌদ্ধ নাগরিক জীবনে যে নির্যাতন অত্যাচারের খাঁড়া নেমে এসেছে, মঙ্গলবার ৩রা ডিসেম্বর বেলা ১২টায় শিলচরের পথে নেমে এর তীব্র নিন্দা ও ধিক্কার জানানোর জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়েছে। ইন্ডিয়ান ফোরাম ফর বাংলাদেশ পিস আহত এই প্রতিবাদী মিছিল শুরু হবে শিলচর ডিএস এর সামনে থেকে। সোমবার এ ব্যাপারে বক্তব্য উপস্থাপন করে ফোরামের অন্যতম সংযোজক শঙ্কর দে সকলের সহযোগিতা কামনা করেন। গণতন্ত্রের বদ্ধভূমি বাংলাদেশে ৪ মাস ধরে নাগরিক জীবনে চরম অত্যাচারের খাড়া নেমে এসেছে। বিশেষত হিন্দু বৌদ্ধ নাগরিকদের জীবনকে অতিষ্ঠ করে তোলা হয়েছে। প্রাণঘাতী আক্রমণ হচ্ছে, অনেকেই প্রাণ হারিয়েছেন এবং মন্দির উপাসনালয় গুড়িয়ে দেওয়া হচ্ছে। অতীতে এরকম কখনো হয়নি। সমস্ত রেকর্ডকে ভেঙে দিয়ে বাংলাদেশের স্বাধীনতা বিরোধী শক্তি আজ সর্বত্র বিচরণ করছে। এর সমুচিত জবাব দিতে মঙ্গলবার ৩রা ডিসেম্বর ইন্ডিয়ান ফোরাম ফর বাংলাদেশ পিসের আহ্বানে শিলচর শহরে যে প্রতিবাদী মিছিলে ডাক দেওয়া হয়েছে, তাতে সর্বস্তরে জনগণকে সামিল হওয়ার জন্য আমরা বিনম্র অনুরোধ জানাচ্ছি। যে সকল ক্লাব রয়েছে, সংঘ রয়েছে, প্রতিষ্ঠান রয়েছে, বিভিন্ন অ্যাসোসিয়েশন রয়েছে, সাংস্কৃতিক ক্রীড়া সংগঠন রয়েছে, অর্থাৎ এক কথায় আবাল বৃদ্ধ বনিতা ছাত্র যুবক সবাই মঙ্গলবার অর্থাৎ আগামীকাল পথে নামুন। শিলচরের পথে জনজোয়ার সৃষ্টি করুন এবং এই প্রতিবাদী মিছিল শিলচর ডিএসএস স্টেডিয়ামের সামনে থেকে শুরু হবে। বেলা ১২টায় শহর পরিক্রমা করবে। আসুন সবাই কিছুক্ষণের জন্য নিজেদের প্রাত্যহিক কাজকর্ম রেখে আমরা এই প্রতিবাদে সামিল হই এবং বাংলাদেশের অবৈধ সরকারকে, সেখানকার যারা অপরাধী দুষ্কৃতী, যারা এতদিন জেলে ছিল, যারা ৭১-এ মুক্তিযুদ্ধে ঘাতক দালাল রাজাকার আলবদর আরশামস ছিল, তাদের এবং তাদের উত্তর প্রজন্মের যারা অপরাধী, তাদেরকে জেল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। অবাধ মুক্ত বিচরণ করে বাংলাদেশকে তারা আজ বৌদ্ধভূমিতে পরিণত করেছে। এই অবস্থায় আমরা কখনো চুপ করে বসে থাকতে পারি না, কারণ ৭১-এর মুক্তিযুদ্ধে বরাক উপত্যকার বলিষ্ঠ অবদান ছিল। শিলচর কুম্ভীরগ্রাম এয়ারপোর্ট অত্যন্ত স্ট্র্যাটেজিক পয়েন্টে ছিল। আরেকটি মুক্তিযুদ্ধের জন্য বাংলাদেশ প্রস্তুত হচ্ছে এবং সেই সময়ও আমাদের যথেষ্ট সক্রিয় ভূমিকা পালন করতে ইন্ডিয়ান ফোরাম ফর বাংলাদেশ পিসের আহ্বানে আপনারা এই মিছিলে দলে দলে যোগ দিন এবং নিজস্ব ব্যানার নিয়েও আপনারা আসবেন। শেষ করার আগে বিশেষ খবর আরও একবার। রাজ্যের উন্নয়নমূলক কাজ নিয়ে প্রধানমন্ত্রী সহ একাধিক মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ মুখ্যমন্ত্রীর। ফের কাছাড় পুলিশের মাদক বিরোধী অভিযান। শালচাপড়া ইন্ট্রা গাড়ি থেকে লক্ষাধিক ইয়াবা ট্যাবলেট সহ আটক এক যুবক। বাংলাদেশের হিন্দু নির্যাতন নিয়ে প্রতিবাদের ঝড় শিলচর জেলা কংগ্রেসের। বিভাগীয় আধিকারিকদের নিয়ে রাঙ্গিরখালের কাজ পরিদর্শন করলেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। এখনকার মতো বিটিএন নিউজ এ পর্যন্তই। ধন্যবাদ।